ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয়, এই সূরা সফ যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামগণ একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন, কথোপকথন করছিলেন আর বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম কাজ, লাভজনক কাজ, উত্তম আমল কোনটি আমরা সাহাবারা যদি জানতে পারতাম, তাহলে সেই আমলগুলি করার জন্য জান মাল সব কিছু বিসর্জন দিয়ে হলেও সেই আমলটি করার আপ্রাণ চেষ্টা চালাতাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নবী হে, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম লাভজনক আমল হলো, কাজ হলো দুইটি। কয়টি? সকলে বলতে হবে কয়টি? দুইটি। এক নাম্বার উত্তম আমল হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটি হলো তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম নেক আমল, লাভজনক আমল হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা। আমার বন্ধুরা বলুন, ঈমান ছাড়া কি কোনো মানুষ মুসলমান হতে পারে?
ইমান ছাড়া কি কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? ইমান ছাড়া কি কেউ আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে? এখন এই ইমানটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, বিশেষ করে মুসলমানদের কাছে। আর যারা কাফের, যারা মুনাফিক, যারা ফাসিক, যারা ইহুদি খ্রিস্টান, তাদের কাছে এই ইমানের কোনো মূল্য নাই, ঠিক কিনা কোন? আর যারা প্রকৃতপক্ষে ইমানদার, এই ইমানদারগণ জানমাল, জায়গা জমি, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, এমনকি নিজের ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি নিজের জানও দিয়ে দিবে, তারপরেও যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এই ঈমান থেকে ঈমানদারেরা বিন্দু মাত্র সরে যেতে রাজি নয়। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঠিক না? যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে ঈমানদারদের কাছে দুনিয়ার সকল সম্পদের চেয়ে মহামূল্যবান সম্পদ হলো ঈমান, ঠিক কিনা কোন? এজন্য ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য চিরস্থায়ী জীবন নয়, এখানে সুখ শান্তির মূল আবাসস্থল নয়, তোমাদের জন্য চিরস্থায়ী সুখ শান্তির জায়গা হলো আমার পরকালে আমার জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলার মধ্যে বলছেন, বাল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাত হলো তোমাদের জন্য সর্বোত্তম জায়গা, চিরস্থায়ী জায়গা। সুবহানাল্লাহ কোন? মায়া ভরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না? মায়া ভরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ভরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়ার জীবনটা আমাদের চিরস্থায়ী সুখ শান্তির জায়গা নয়, আমাদের জন্য চিরস্থায়ী সুখ শান্তির জায়গা হলো পরকাল, আখিরাত, জান্নাত, ঠিক কিনা কোন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন, যারা ঈমানদার হবে, প্রকৃতপক্ষে শক্ত ঈমানদার, এদের কিছু বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন প্রকৃতপক্ষে ঈমানদার তো তারাই যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললে, কোরআনের আলোচনা করলে, কোরআন তেলাওয়াত করলে এদের গায়ের লোমগুলি দাঁড়িয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ দিয়ে অশ্রু নামতে থাকে, দিলটা কেঁপে ওঠে, এদের ঈমান সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে যায়। এরাই তো প্রকৃতপক্ষে আমার কাছে পাকাপোক্ত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, বান্দা যদি শক্ত ঈমান আনতে পারো, পাকাপোক্ত ঈমানদার হতে পারো, খাঁটি ঈমানদার হতে পারো, আমার পক্ষ থেকে কি পুরস্কার থাকবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, যদি কেউ তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, এই সমস্ত ঈমানদার বান্দাদের প্রতি এতটাই খুশি হয়ে যায়, বান্দার জীবনের সকল গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা তওবা করবে, যারা ঈমান আনবে, নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসবে, এই সমস্ত ঈমানদারদের জন্য মহা পুরস্কার হলো, এই সমস্ত ঈমানদার বান্দাদের জীবনের সমস্ত সাইয়্যাতগুলিকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। ঠিক না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, এতটাই দয়া তার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তওবা করলা, ঈমান আনলা, নেক আমল করলা, আমার কাছে পুরস্কার তোমার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দিলাম। তোমার জীবনের যে জায়গাগুলিতে গুনাহ ছিল, সেই গুনাহের সেই খালি জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিলাম। তাহলে ঈমান তো সেই শক্ত ঈমান হওয়া লাগবে, ঠিক না? কোন এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শক্ত ঈমান যদি আনো, কিভাবে আনবা, সেই ঈমানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, এর উপরে সুম্মাস্তাকামু, এরপর এই রবের উপরে, এই ইমানের উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকে, সীসা ঢালা প্রাচীরের নাই শক্ত অবস্থানে থাকে, মামলা হামলা জেল জরিমানা বান্দার যত কষ্টই হোক না কেন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এমনকি ফাঁসির কাষ্টে যাবে তাও বলবে আমি জীবন দিয়ে দেব, তারপরেও যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, এই ঈমান থেকে বিন্দু মাত্র আমি বান্দা সরে যেতে রাজি নই। এর নাম হলো শক্ত ঈমান, ঠিক না কন? এই শক্ত ঈমানের দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবী আব্দুল উজ্জা। ঈমান কারে বলে দেখুন। এই আব্দুল উজ্জার ছোট্টবেলায় পিতা মারা গেল। পিতা মারা যাওয়ার পরে চাচার কাছে লালিত পালিত হচ্ছিল আব্দুল উজ্জা, আর মনে মনে ভাবলো, যদি মুহাম্মদের হাতে হাত দিয়ে আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হতে পারতাম, তাহলে আমি আমার নিজের জীবনটারে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমরা সকলেই যদি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সচক্ষে এক পলক দেখতে পারতাম, ওনার হাতে একটু হাত লাগাতে পারতাম, অথবা যদি ওনার সেই যুগে মক্কা মদিনায় আরব দেশে যদি আমাদের জন্ম হতো, ওনার পিছনে নামাজ পড়তে পারতাম, ওনার সাহাবী যদি আমরা হতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, ঠিক কিনা কন? জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে মন জোড়াতাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আব্দুল উজ্জা বলছেন, যদি রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়তে পারতাম, ইমানদার হতে পারতাম, নিজেরে ধন্য মনে করতাম, কিন্তু পারে না চাচার কারণে। চাচা যেহেতু অমুসলিম, তার গার্জিয়ান, অভিভাবক, ঠিক কিনা কন? একদিন চাচাকে বলছেন, ভাতিজা, ভাতিজা চাচাকে বলছেন, চাচা মক্কার সকলেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইমানদার হয়, আপনি কি হবেন না? চাচা বলছেন, ভাতিজা আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, এতিম মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়তে আমি রাজি নই। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলছেন, চাচা এতদিন আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কবে ইসলাম কবুল করবেন, তারপরে আমি ভাতিজা নিজেও ইসলাম কবুল করব, ঈমান আনব। কিন্তু আপনি যখন আমাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিচ্ছেন আপনি ঈমান আনবেন না, ইসলাম কবুল করবেন না, আমি ভাতিজা আপনাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলেই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ইসলাম কবুল করলেন, ঈমান আনলেন। এখন চাচা বলছেন, ভাতিজা ঈমান তো আনলা, ইসলাম তো কবুল করলা, এর শাস্তি কি জানো? কয় না তা জানি না।
কয়ের শাস্তি হলো, আমি তোমাকে থাকার জন্য সুন্দর একটি বিল্ডিং দিয়েছি, এই বিল্ডিংটা ফেরত দিয়ে দাও। ঈমান কারে বলে দেখুন। ভাতিজার সঙ্গে সঙ্গে বলছেন, চাচা আপনি যে সুন্দর একটি ঘর দিয়েছিলেন, বিল্ডিং দিয়েছিলেন, আপনাকে ফেরত দিয়ে দিলাম। চাচা বলছেন, ভাতিজা শুধু তাই নয়, তোমার যে একটি উটের পাল দিয়েছিলাম, বড় উটের পালটাও ফেরত দিয়ে দাও। ভাতিজার সঙ্গে সঙ্গে বলছেন, চাচা এতেও রাজি আছি। চাচা বলছেন, ভাতিজা ঘর আর উটের পাল দিলে হবে না, তোমার পরনে যে পোশাক আছে এই পোশাকটাও আমার টাকায় কেনা, আমার টাকায় কেনা পোশাক তোমার গায়ে থাকবে, আমি এটা মেনে নিতে রাজি নই, আমার পোশাক খুলে দাও। সঙ্গে সঙ্গে আব্দুরুজ্জাক নিজের পরনের পোশাক টান দিয়ে খুলে চাচার সামনে ফেলে দিলেন আর বললেন, চাচা ঈমান আনার কারণে জায়গা জমি ঘর বাড়ি উটের পাল এমনকি পরনের পোশাক পর্যন্ত আমি ছিনিয়ে ফেলে দিলাম, খুলে ফেললাম, তারপরেও যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, সেই ঈমান থেকে বিন্দু মাত্র আমি আব্দুল উজ্জা সরে যেতে রাজি নই। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা যুবক মানুষ, চাই যে এক টুকরা এক টুকরা কাপড় দিলেন, সেই এক টুকরা কাপড় মাঝখান দিয়া দুই খণ্ড করলেন। আব্দুল কি পরনের পোশাক পর্যন্ত আমার চাচা ছিনিয়ে নিয়েছে, আনতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আব্দুল উজ্জা তুমি যেহেতু ইসলাম কবুল করে নিয়েছো, ঈমান এনেছো, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা থাকবে না, আমি নবী তোমার নাম রেখে দিলাম আজ থেকে আব্দুল্লাহ, আর তোমার নামের শেষে সুন্দর একটি লকব লাগিয়ে দিলাম, সেটা হলো জুলবারদাইন। আজ থেকে তোমার পরিপূর্ণ নাম হবে আব্দুল্লাহ জুলবারদাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, আমার পানে সাহাবারা শোনো, আব্দুল্লাহর একটু আসহাবে সুফার মধ্যে একটু জায়গা করে দাও, তার একটু কোরআন শেখানোর ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগণ আব্দুল্লাহর একটু আসহাবে সুফার মধ্যে জায়গা করে দিলেন। কয়েকদিনের মধ্যে তাকে কোরআন শেখানোর ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে পেরেছি? কথা বলছেন না? সকলেই পেরেছেন? পারেন নাই? অথচ আপনার ছোট্ট সন্তানকে যেই লাইনে আপনি পড়াশোনা করান না কেন, সর্বপ্রথম তারে কোরআন শিক্ষা দেওয়া উচিত ছিল। যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যদি বানান, তাহলে অন্তত
আপনার এই সন্তান বড় হলে আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন, বৃদ্ধ বৃদ্ধায় চলে যাবেন, সেই সময় আপনার এই সন্তান অন্তত আপনারে খাইতে না দিয়ে বৃদ্ধাশ্রমে আপনার এই সন্তান রেখে আসবে না। শুধু তাই নয়, আপনার সন্তানকে আপনি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস যদি বানাতে পারেন, আপনি যখন মৃত্যুশয্যায় শায়িত হবেন, মালাকুল মউত যখন আপনার শিওরে আসবে, সেই সময় আপনার এই হাফেজ আলেম সন্তান আপনার মাথার পাশে বসে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সকলেই বলুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আপনার সন্তান সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা ইখলাস আপনার মৃত্যু সজ্জার পাশে বসে বসে পড়বে। আর এই সময় আপনার মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ রব্বুল আলামিন লাঘব করে দিবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? একটি ছেলে আলেম হলে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। চিৎকার দিয়ে বলুন ঠিক না? আব্দুল্লাহ জুলবাজারাইন অল্প কিছুদিনের মধ্যে যখন কোরআন শিখে গেলেন, এই আব্দুল্লাহ এত জোরে জোরে রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সাহাবা ইকরামগণ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে কেউ ঘুমাইতে পারে না। কয়েকজন সাহাবী তো নবীজির কাছে নালিশ করেই বসলেন, হুজুর আপনি আমাদের মধ্যে কাকে জায়গা করে দিয়েছেন? ওই আব্দুল্লাহরে, ওই এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহর এই কোরআন তেলাওয়াতের কারণে আমরা সাহাবারা কেউ ঘুমাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, আমার আব্দুল্লাহ যত জোরে জোরে পরে কোরআন তেলাওয়াত করুক, রাত দিন 24 ঘন্টা, তোমরা তাকে মানা করো না, নিষেধ করো না। কেননা আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, ঈমান বড় শক্ত ঈমান। ঈমান আনতে যায়া জাগতিক সম্পদ বলতে কোনো কিছু আমার আব্দুল্লাহ আনতে পারে নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আব্দুল্লাহ জুলবাজাদাইনের কি শক্ত ঈমান, মজবুত ঈমান, সীসা ঢালা প্রাচীরের ন্যায়।
এত বাধা, এত বিপত্তি, এত দুশ্চিন্তা, দুনিয়ার জাগতিক সব সম্পদ সব ছেড়ে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, তারপরেও ঈমান ছাড়ায় নাই। ঠিক কিনা কম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, উত্তম আমল, লাভজনক আমল কোনটি বললাম ভাইরা? আরো জোরে কোনটি? ঈমান, আল্লাহ এবং রসুলের প্রতি শক্ত ঈমান। আবার এই ঈমান দুর্বল ঈমান হলে চলবে না, মুনাফিক ঈমান হলে চলবে না। ঠিক কিনা? ভেজাল ঈমান, মুনাফিক ঈমান কিছু আছে না? সকালবেলা একরকম বলে, সন্ধ্যায় আর একরকম বলে। সকালবেলা থাকে ঈমানদারদের সাথে, নামাজীদের সাথে, আর বলে ভাই আমি তো তোমার দলের লোক। আবার যখন রাত হয় শয়তানের দলের সাথে মেশে আর বলে ভাই আমি তো আসলেই প্রকৃতপক্ষে তোমার দলের লোক। ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামপন্থী আলেম ওলামা ওদের সঙ্গে একটু ইয়ারকি মারলাম, আসলেই আমি কিন্তু ওদের দলের লোক না, আমি তোমার দলের লোক। আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমরা তোমার দলের লোক। আবার যখন ওয়াইজা খলাও ইলা শায়াতিনিহিম, শয়তানদের সঙ্গে যখন মেশে তখন বলে না ভাই তোমার দলের লোক। ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইসলাম প্রিয় মানুষের সঙ্গে একটু ধোঁকাবাজি করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন অন্যত্র, এরা কচ্ছিন কালেও মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, কচ্ছিন কালেও এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। এখন যদি দুনিয়ার কোনো মানুষ তার দিলটাকে দুইটা দিল বানাই, তার দুই পা যদি নদী পারাপারের জন্য দুই নৌকায় পা দেয়, তাহলে নদী পার হতে পারবে? তার গন্তব্যে পৌঁছাবে না, নদীর মাঝখানে পড়বে। নদীর মাঝখানে পড়বে, গন্তব্যে পৌঁছাতে পারবে না। ঠিক তদ্রূপ কোনো মুনাফিক যখন মুনাফিকি করবে ঈমানকে বাদ দিয়া, তখন সে না পাবে মুসলমানদের কবরস্থান, আবার না পাবে হিন্দুদের শ্মশান। ঠিক কিনা কন? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর। দিন থাকিতে আইরে ছুটে ছেড়ে দে ভণ্ডামি, 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 ছেড়ে দে ভণ্ডামি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে এমন ঈমান আনলে হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন 1 নাম্বার আমার কাছে প্রিয় কাজ, প্রিয় আমল আমার প্রতি ঈমান আনা। আর 2 নাম্বার যে আমার কাছে উত্তম কাজ, উত্তম আমল, প্রিয় আমল, সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন 2 নাম্বার প্রিয় কাজ আমার কাছে, সেটা হলো আমার পথে, ফি সাবিলিল্লাহর পথে, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করা, সংগ্রাম করা, শহীদ হয়ে যাওয়া। এই কাজটা হলো সবচেয়ে প্রিয় কাজ। সুবহানাল্লাহ কোন? আজকে সমাজের এক শ্রেণীর মানুষ আছে জিহাদ শব্দটা পছন্দ করতে পারে না, শহীদ শব্দটা পছন্দ করতে পারে না।
শহীদ হয়ে যাওয়া এটাকে প্রিয় মনে করে না। মিসওয়াক করার এই সুন্নাত মানে, মাথায় টুপি দেওয়া সুন্নাত তাও মানে, মুখে দাড়ি রাখতে হবে সেই সুন্নাতও মানে, খাবার শেষে মিষ্টি খেতে হবে এই সুন্নাতও মানে, লাউ কদু খাওয়া সুন্নত তাও মানে, আতর ব্যবহার করা সুন্নত এটাও মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীর যে আরেকটি বড় সুন্নাহ রয়েছে, মায়ের খাওয়ার সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য কাফেরদের সঙ্গে লড়াই করলেন। মাথার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল, বিশ্ব নবী রক্তাক্ত হয়ে গেল, শরীর থেকে রক্ত বেরিয়ে জুতা মোবারক আটকিয়ে গেল। এই মায়ের খাওয়ার সুন্নতের কথা যখন এক শ্রেণীর মানুষের কাছে বলবেন, তখন বলবে হুজুরের ভিতরে আমরা নেই। ঠিক না কোন? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আমার বন্ধুগণ, তাহলে সুন্নাত সবই, মিষ্টি খাওয়ার সুন্নাত আমরা মানবো, আবার মার খাওয়ার সুন্নাতও মানার দরকার আছে না নাই? যদি তা না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওই আয়াতকে অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের। আমার বন্ধুগণ, আমাদের এই জীবনের মালিক তিনি কে? সকলকে বলতে হবে তিনি কে? আমাদের মৃত্যুর মালিক তিনি কে? আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি কে? আবার আমাদের রিজিক যদি কোনো সময় ছিনিয়ে নেন, কে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের এই জান মাল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার পথে খরচ করতে কোনো অসুবিধা আছে? নাই। কেননা আমাদের জানমাল তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি অলরেডি কিনেই নিয়েছেন। ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু সাহানি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। বিশাল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন।
তোমার জন্য মরতে চাই সিন্ধু, তোমার জন্য দু চোখে অশ্রু বিন্দু। ফুল তুলিরাও তোমার প্রেমে পাগল পারা সারা জাহান, এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই জান এবং মাল তিনি অলরেডি কিনেই নিয়েছেন, ঠিক কিনা? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল আমি কিনে নিয়েছি, আমি রব, জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে আমাদের জান মাল তিনি কিনে নিয়েছেন। তাহলে এই জীবনটা কি আর আমাদের আছে? সম্পদ কি আমাদের আছে? নাই। তাহলে এই জীবন সেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে দিতে আমাদের অসুবিধা কোথায়? কেননা আমরা সকলেই তো স্বীকার করে নিয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার, কে আছে আমার? তুমি বিনে ত্রিভুবনে সবই যে আধার, সবই যে আধার। আমি প্রভু, আমি প্রভু চাই না কিছু, পাই তোমায় যদি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। সেম কাজটাই করেছিল আব্দুল্লাহ জুল বারাদাইন। ঈমান আনার পরে তাবুকের যুদ্ধের জন্য যখন দামামা বেজে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী তিনি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। এমন সময় আব্দুল্লাহ এসে বলছেন, হুজুর, এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার কি একটু পারমিশন দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী তিনি বললেন, আব্দুল্লাহ, একটা গাছের ছাল নিয়ে আসো, বাকল নিয়ে আসো। গাছের ছালরে আপনারা কি বলেন? ছাল না বাকল? বাকল বা ছাল যাই বলেন। আমাদের ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ওইদিকে ছাল বলে বিশেষ করে।
গাছের ছাল বা বাকল যাই বলেন, আব্দুল্লাহ দৌড় শুরু করলেন, একটি গাছের ছাল আনলেন। হুজুর এই গাছের ছালটা আব্দুল্লাহর ডান হাতে বেঁধে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর রক্ত আজকে কাফেরদের জন্য হারাম করে দিলাম।